তখন রাত প্রায় ৮টা মতো। আমি আর নিপেন করে গ্রামের মাথার চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। তখন মেঘের বিশাল গর্জন শুরু হলো। মেঘের গর্জন শুনে নিপেন বলে উঠল, কি রে, মনে হচ্ছে বৃষ্টিটা আজ হবেই। আর বলিস না ভাই নিপেন, কদিন যে গরমটা ছিল, বৃষ্টি হলেই বাঁচি। কি বলবি ভাই, এটা বর্ষাকাল বলে মনে হচ্ছে না। আমরা কথাই বলছিলাম, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, অবশেষে বৃষ্টিটা নামলো। আজ বাড়িতে গিয়ে তোর বৌদিকে বলতে হবে আজ যেন খিচুড়িটা বানায়। যা বলেছিস ভাই, এই ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি না হলে মানায় না। বৃষ্টি তখনই আরও বাড়তে লাগলো। বৃষ্টির সাথে সাথে তুমুল বজ্রপাতগুলি যেন আকাশ চিরে মাটিতে পড়ছে। প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন বলতে কবেকার কথা বলছিস রহিম? তাহলে শুন, আমি তোকে একটা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ভূতের ঘটনা বলছি। আজ থেকে প্রায় 5 বছর আগে আমার আর তোর বৌদির সদ্য বিয়ে হয়েছে। এমনই একদিন ফাঁকা মেঘে হঠাৎ প্রবল মেঘ ধরতে শুরু করে। তারপর প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। আকাশ ভাঙা বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টি। এদিকে তোর বৌদির প্রবল গায়ে জ্বর। বৃষ্টি এত হচ্ছে যে রাস্তাঘাট জলে ভরে গেছে। তুমি চুপটি করে ঘুমিয়ে থাকো, আমি দেখি ওষুধ আনতে পারি কি না। বাইরে বেরিয়ে দেখি তখনও প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে ছাতা আনতে আবার ভুলে গেছি। তবু কোনো মতো গ্রামের ওষুধ দোকানের দিকে রওনা দিই। চারিদিকে শুধু ঘন অন্ধকার, শুধু বিদ্যুতের চমকানিতে একটু একটু রাস্তা দেখা যাচ্ছে। ওষুধ দোকানে পৌঁছে দেখি দোকান বন্ধ। এই ঝড় বাদলের দিনেই বা দোকান কে আর খুলে রাখবে। তবু আমি ডাকি, যদি খুলে। কেউ আছেন? দোকানটা একটু খুলবেন। অনেকক্ষণ ডাকাডাকির পর ভিতর থেকে আওয়াজ আসে, এখন আর খোলা হবে না, তুমি বাইরে থেকে নিয়ে এসো। তখন আমি নিরুপায় হয়ে আবারও ছুটে চলেছি শহরের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে শহরটা 5 কিলোমিটার মতো দূরে হবে। এদিকে আমার স্ত্রী বাড়িতে একা ঘুমিয়ে আছে। হঠাৎ তার গা থেকে চাদরটা কে যেন টেনে নিল। হঠাৎই কে যেন জানালার ওপাশ দিয়ে ছুটে গেল। তারপর আবার একটি বালিশ উড়ে এসে তোর বৌদির মুখে চেপে বসেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তখন আবার কেউ যেন বাড়িতে প্রবেশ করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু পায়ের ছাপগুলি দেখা যাচ্ছে। অদৃশ্যমান জিনিসটি তোর বৌদিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। দিকে আমি ঝড় বৃষ্টিতে শহরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। চারিদিকে ঘন অন্ধকার, শুধু বজ্রপাতের আলোতেই রাস্তাটুকু দেখা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার চোখ পড়ে একটা বোর্ডের উপর। ওখানে লেখা আছে ওষুধ দোকান। কিন্তু আমি এই রাস্তা দিয়ে এর আগেও বহুবার এসেছি, কোনোদিন দেখিনি। আজ হঠাৎ দূর থেকে মনে হচ্ছিল একজন মহিলা মনে হয় দোকানটাতে ছিলেন, তবে অন্ধকারের কারণে মুখ দেখা যাচ্ছিল না। বেশি কিছু না ভেবে ওই ওষুধ দোকানের দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই উনি জিজ্ঞাসা করলেন, জ্বরের ওষুধ লাগবে তো? ওনার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। উনি কি করে জানলেন আমার জ্বরের ওষুধ লাগবে বলে? আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কি করে আমার জ্বরের ওষুধ লাগবে বলে? তখন আর কোনো উত্তর দিলেন না, শুধু আমার দিকে কিছু ওষুধ বাড়িয়ে দেন। আমিও ব্যাপারটা নিয়ে আর বেশি ভাবলাম না। তখন রাত প্রায় 11টা মতো হয়ে গেছে। আমিও ওষুধ নিয়ে সেখান থেকে চলে আসি। তখন বৃষ্টি প্রায় থেমে গেছে, আকাশ বেশ পরিষ্কার, চারিদিকে ঘন কালো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছি, হাতে একটা লাইটও নেই।
কিছু দূর আসার পর আমার মনে হলো আমার কেউ পিছু নিচ্ছে, কিন্তু পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আমি ভাবলাম আমার মনের ভুল, আমি আবারও এগিয়ে চলেছি। কিছু দূর যাওয়ার পর আমার মনে হচ্ছে আবারও কেউ আমার পিছু নিচ্ছে। কিন্তু বারবার তো মনের ভুল হবে, এটা তো হতে পারে না। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কিছু সাদা একটা আমার দিকে এগিয়ে আসছে। তখন আর পিছন ফিরে না তাকিয়ে আমি এগিয়ে চলেছি। গ্রামে পৌঁছাতে মনে হলো এখন পিছনে কেউ আর নেই। বাড়ি ফিরে দেখি তোর বৌদি ঘুমিয়ে আছে। তখন তোর বৌদিকে আর কিছু বললাম না। পরের দিন সকালে আমিও সব কথা খুলে বলি আর তার কাছ থেকে সব ঘটনা শুনি। তাহলে রহিম, তুই কি ভূতটাকে সামনাসামনি দেখিসনি? না রে ভাই, শুধু কিছু একটা সাদা মতো দেখি। যাক, বৃষ্টিটা থেমে গেছে, চল বাড়ি যাই, আর একদিন না হয় গল্পটা করা যাবে।